আমাদের দেশের গর্ব মিথিলা আপু। আমার সাথে মিথিলা আপুর কোনো কম্পারিজনই হয় না। মিস ইউনিভার্সের মতো একটা মঞ্চে যদি আমি থাকতাম, হয়তো আমি টপ 30 কেন টপ 100-এও হয়তো যেতে পারতাম না। আমি মিথিলা আপুকে ইনবক্সও করেছি যে আপু আপনি আমার ইন্সপিরেশন। মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল বা ইন্ডিপেন্ডেন্ট প্যাজেন্টস এবং মিস ইউনিভার্স দুটো খুব আলাদা প্ল্যাটফর্ম। মিস ইউনিভার্স যেটা বিশ্বের সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম, আর ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল যেটা খুবই নতুন আসা একটা প্ল্যাটফর্ম, এবং দুটোকে কখনোই আসলে আপনাদের মার্চ করা উচিত না, বিকজ দুটো আলাদা। এবং মিস ইউনিভার্সে আমাদের দেশের, বিশ্বাস করুন, আমাদের দেশের গর্ব মিথিলা আপু, যিনি এত বড় একটা আসরে গিয়ে বাংলাদেশের নাম এত দূর পর্যন্ত নিয়ে গিয়েছে। সো এখানে আসলে আমার সাথে মিথিলা আপুর কোনো কম্পারিজনই হয় না। মিথিলা আপু একজন মডেল এবং সে সম্পূর্ণভাবে ফিট একজন বিউটি কুইন। আর আমি যেখানে গিয়েছি সেখানে আমি আমার দিক থেকে চেষ্টা করেছি। মিস ইউনিভার্সের মতো একটা মঞ্চে যদি আমি থাকতাম, হয়তো আমি টপ 30 কেন টপ 100-এও হয়তো যেতে পারতাম না, বা আমি হয়তো কখনো সিলেক্টই হতাম না বাংলাদেশ থেকে। সো দুজনকে কখনোই এক করা উচিত না। আর পোশাকের ব্যাপারটা আসলে দেখুন, সব জায়গায় একটা ক্রাইটেরিয়া থাকে। আমি জানি না কেন যে আপনারা এই ক্রাইটেরিয়াটা বুঝতে পারছেন না। আমার প্যাজেন্টে এক ধরনের ক্রাইটেরিয়া ছিল, সেখানে অন্য ধরনের ক্রাইটেরিয়া ছিল। সো দুটো প্যাজেন্ট আলাদা, পোশাকের ক্রাইটেরিয়া আলাদা, সেগমেন্টস আলাদা। দুটোকে মিক্স করা আসলে কখনোই উচিত না। এটাতে আসলে মিস ইউনিভার্সেরও অসম্মান হচ্ছে এবং আমার প্যাজেন্ট এটা ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল এটারও অসম্মান হচ্ছে। এবং আমি আসলে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি কথা বলতে চাই, আমি আমার প্যাজেন্টে যা কিছু করতে পেরেছি এর পুরো বড় একটা অংশ আমি সবসময় মিথিলা আপুকে থ্যাংক ইউ বলবো। কেননা মিথিলা আপু যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছে, সেখান থেকে আমি সে সাহসটা পেয়েছি যে একজন বাংলাদেশের মেয়ে বিদেশে গেলে সে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবে, কিভাবে তাকাতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, কতটুকু হাসতে হয়। আমি কিন্তু মিথিলা আপুর ভিডিও দেখে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করেছি, এবং আমি আমার প্যাজেন্টে যাওয়ার পর আমি প্রত্যেকটা মানুষকে বলেছি, দেখো সে মিথিলা আপু আমাদের দেশের গর্ব। সো আমার মনে হয় আমাদের দুজনকে মিলানো একদম উচিত না। উইথ ডিউ রেসপেক্ট, আমি মিথিলা আপুকে প্রচণ্ড পছন্দ করি এবং তার কাছ থেকে আমি পুরো ইন্সপিরেশনটা নিয়েছি। এবং আমি আমার জার্নি শুরু করার আগে এবং শেষ করার পর আমি মিথিলা আপুকে ইনবক্সও করেছি যে আপু আপনি আমার ইন্সপিরেশন। সো এখানে আমার প্যাজেন্ট, মিথিলাপুর প্যাজেন্ট দুটোকে কোনোভাবেই অ্যাড করা উচিত না। যেটা পোশাকের ব্যাপার আপনারা বারবার বলছেন, দেখুন আমার ফিটনেস অনুযায়ী বা আমার প্রেফারেন্স অনুযায়ী আমি যেটা পড়েছি সেটা বেশি আমি পড়তে পারতাম না, আমাকে ভালো লাগতো না। এবং যেটা হচ্ছে আপনারা বলছেন যে শালীন বা অশালীন, এমন কোনো কিছু না। বিদেশে আসলে এসব শালীন বা অশালীন এভাবে পোশাকে তারা জাজ করে না। সো দুটোকে অ্যাড করা একদম উচিত হবে না। আমার প্যাজেন্ট যেটা ইন্ডিপেন্ডেন্ট প্যাজেন্ট, সেখান থেকে আমি গিয়েছি, আমি একজন মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল 2026 হিসেবে আমি উইনার হয়েছি, এবং এই টাইটেল আমি ব্যতীত এর আগে বাংলাদেশের কেউ পায়নি। মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল আমি ব্যতীত এর আগে বাংলাদেশের কেউ পায়নি। তবে এর আগে মিস ক্যাটাগরিতে বাংলাদেশে উইনার ছিলেন, মিসেস ক্যাটাগরিতে বাংলাদেশে উইনার ছিলেন, এবং অনলাইন প্যাজেন্টেও বাংলাদেশে উইনার ছিলেন। বাট আমার প্যাজেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাজেন্টে মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল এই প্রথম আমি হয়েছি।